আপনারা পাচ্ছেন যে প্রচণ্ড যানজটে কিন্তু এভাবেই সারাটা দিন নগরবাসী ভোগান্তিতে ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হল, সেই হল না থাকার কারণে কিন্তু তারা আন্দোলনে নামে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা দেখেছি সকাল 11:30 থেকে পুলিশ কিন্তু রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু প্রধান যিনি রয়েছেন উপদেষ্টা, তার বাসভবন ঘেরাওয়ের একটা প্রক্রিয়া ছিল এবং তার বাসভবনটি রমনা পার্কের পাশে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অবস্থিত হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো আরও বেড়েছে। আমরা দেখেছি যে মানুষ অত্যন্ত মারাত্মক রকম ভোগান্তির শিকার হচ্ছে দিনের পর দিন। আমরা জানি যে এই এলাকাটা একটা হাসপাতাল অধ্যুষিত এলাকা হওয়ার পরেও মানুষকে কোনোভাবে ভোগান্তি থেকে মুক্তি দিতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারণ একটার পর একটা আন্দোলন হয়ে যাচ্ছে এবং ফলাফল মানুষের ভোগান্তিও দৈনিক চরম রূপ ধারণ করছে। আজকে সারাদিন মানুষ যে ভোগান্তিটা পুহিয়েছে বা ভোগান্তির শিকার হয়েছে, সেটি ছিল একেবারে ভয়ঙ্কর রকম এক ভোগান্তি।